এবং সূরা ইখলাসের আমল আমরা অনেকেই করি, কিন্তু কখন পড়লে উপকার পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, সূরা ইখলাস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন, এবং যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। যদি কেউ 20 বার পড়ে 2টা প্রাসাদ তার জন্য জান্নাতে নির্মাণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসকে এতটা ভালোবাসতেন এবং সাহাবীরাও এতটা ভালোবাসতেন, একবার এক সাহাবীকে নামাজের ইমামতি করে ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। তিনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তেন। এবার সাহাবায়ে কেরাম অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী তো প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ইখলাস পড়ো? তখন তিনি বলেছেন যে সূরা ইখলাসকে আমি মহব্বত করি এবং এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইখলাসকে এতটা ভালোবাসতেন এবং সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসতেন, এই সূরা ইখলাস কখন পড়বেন? সূরা ইখলাস আপনি জুমার দিন আসরের নামাজের পরে, এই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত হচ্ছে এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। আপনি এই সময় সূরা ইখলাস 21 বার পড়বেন। আপনি সূরা ইখলাস যত বেশি পড়বেন তত বেশি ফজিলত হবে। 21 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের ফজিলতে, সূরা ইখলাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল কষ্ট দূর করে দিয়ে আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন। সূরা ইখলাস কখন পড়লে